হোটেল গার্ডেন রিট্রিট। পার্কিং এ দাদা বললো যে পারমিশন দিচ্ছে না। শেয়ার ট্যাক্সিতে কথা বললাম। আমি হোটেল থেকে এখন বেরোলাম, এমজি মার্কেট দিকে যাব, রেডি হয়ে বেরিয়েছি আর একবারে ডিনার করে ঢুকবো। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. ওখান থেকে মতি চাট ভান্ডার থেকে, এই যে মতি চাট ভান্ডার খুব ফেমাস এখানকার, এখান থেকে কিনেছি দই ভাল্লা, 90 টাকা দাম। চাউল থাইপো, থাইপো, লেটস ট্রাই থাইপো। শুরু করো। চিকেন থাইপো ফার্স্ট টাইম, কাটো দেখি। বড় মোমো খেয়ে বলো কেমন লাগে। ভালো। দেখলে তো কেমন দোল খেলছে এরা, এদের মোটামুটি 2-3 দিন ছুটি আছে বলে স্টার্ট করে দিয়েছে। এই দেখো রোলটা খেতে খেতে এখন হোটেলে চলে যাব। আর কালকে বাইক নিয়ে যাওয়ার চান্সেস খুব কম, কেননা রাস্তা মনে হচ্ছে বন্ধ। কালকে শেয়ারিং কারে যেতে পারি, দেখি হোটেলে কি কথা বলি। কালকে রাতে এসে তোমার শুয়ে পড়েছিলাম খেয়ে দে। আজকে যে বিবেক সিং আছে, বিবেক ভাইয়ার সঙ্গে কথা বললাম, তো মনে হচ্ছে না পারমিট হবে কালকের জন্য। আজকে তো পারমিট নেই, মানে আজকেও বললো যে রোড ব্লক আছে। আমরা ট্রাই করবো কালকে যদি পারমিট দেয় তাহলে কালকে বাইক নিয়ে বা কার নিয়ে যে কোনো একটা ভাবে যাব, যে আমরা যেতে পারলাম কিনা বাইক নিয়ে, কারণ রোড কন্ডিশন কি থাকে আমি জানি না, ওখানে পারমিশন দিচ্ছে কিনা, পারমিট দেবে কিনা। যদি শেয়ার কারে যাওয়া যায় বা কার রেন্ট করে যাওয়া যায় সেক্ষেত্রেও যেতে পারি। তো সেগুলো দেখার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে, কিছু করার নেই, কারণ আমরাও জানি না কি হবে কালকে। টেবিলে চলে এসেছি, এখানে হচ্ছে ইডলি, সাম্বার, এখানে পাস্তা উইথ রেড সস, আর এখানে আছে হচ্ছে কর্ন। আমরা এখনো নিইনি, এটা বুঝতে পারলাম না, এটা কিছু একটা ফ্রাইস পাউভাজি টাইপের। লাগেজ সেট করে নিয়েছি, এবার যাবো। এই হোটেলে তো আর জায়গা নেই, কারণ আমাদের একদিনেরই প্ল্যানিং ছিল, পরের দিন চলে যাবো ঝুলুকে। তো আজকে তো আর কিছু করার নেই, পারমিশন পাচ্ছি না। আজকে লোকাল সাইট সিনই করবো, দেন কালকের জন্য ডিসাইড করব। তো চলো, নতুন হোটেল করেছি গোল্ডেন রিট্রিট, লোয়ার সিনচে অ্যাকচুয়ালি, আর ওল্ড খাগিং স্কুলের সামনে। চলো গেলে বেরোই, ওপর দিকে যেতে হবে। এখান থেকে 10-15 মিনিট মতো লাগবে, দেখাচ্ছে ম্যাপে। কালকে রাত্রে আমরা এখান দিয়েই গেছিলাম, এইখান দিয়ে গিয়ে সোজা হেঁটে এইখান দিয়ে নেমেছিলাম, এই জায়গা দিয়ে। এটা একটা দারুণ ফুটপাথ করা আছে, মানে উপর দিয়ে ফ্লাইওভার টাইপের। যাই হোক, এই হচ্ছে দেখো, এখান দিয়ে এসে টোটাল এখানে দিয়ে উঠেছিলাম, আর এখান দিয়ে এসে, আর এই যে এখানটা, এদিক দিয়ে তোমার উঠে গেছিলাম, এদিক দিয়ে উঠে গিয়ে এই ফ্লাইওভার ক্রস করে গেছিলাম। তাহলে এই ডান দিকটা হচ্ছে পুরো এমজি মার্কেট রোডটা, মেন রোডটা, মানে এমজি মার্কটা পুরোটা। দেখো রাস্তাটা জাস্ট দেখো, মনে হয় 3 তলা থেকে 1 তলায় নামছি, আরো বেশি হবে মনে হয়। হোটেল গার্ডেন রিট্রিট, লাগেজগুলো নামিয়েও ঢুকতে হবে, কাউকে বললাম আসার জন্য। এই হচ্ছে আজকে আমাদের রুম। আমরা এসে সবে জামা কাপড়গুলো রেখেছি। এই যে রুমের উইন্ডো থেকে ভিউ, এখান দিয়ে রোড, নিচে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, আর এই হচ্ছে হোটেলের নাম গার্ডেন রিট্রিট। এটা হচ্ছে টয়লেট, এখানে একটা বেসিন আছে, বালতি দেওয়া, আয়না, গিজার সবই আছে, একদম ফ্রেশ একটা স্মেল আসছে।
যাবো হচ্ছে ডিসি অফিসে গিয়ে জানবো যে কালকের জন্য পারমিশন পাওয়া যাবে কিনা বাইকের বা রেন্টের তোমার শেয়ার কারের। যদি পাওয়া যায় তাহলে কালকে থাকার প্ল্যান আছে, আর যদি না পাওয়া যায় তাহলে আজকে লোকাল সাইট সিইং করে রোপওয়েতে ওঠার ইচ্ছা আছে, দেখা যাক রোপওয়েতে যেতে পারি কিনা, করে তারপর কালকে বেরিয়ে যাব। আর যদি পারমিশন পাই তাহলে কালকে থেকে যাব। তো সেটা বা রুট যদি খোলা থাকে, এগুলো এখন ইম্পর্টেন্ট সব যা নিউজ আছে আজকের ডেটের। তো আমি ডিসি অফিসে যাই, ডিসি অফিসে কথা বলে তারপরে তোমাদের জানাচ্ছি। তাহলে যাই, এমজি মার্গে যাই, বাইকটা স্ট্যান্ড করি, তারপর দেখি। আজকে ডিসি অফিস বন্ধ থাকতে পারে, বলছে 4th স্যাটারডে বন্ধ থাকে, যাই না, গিয়ে ওখানে তোমাকে বলছি। চলে এসেছি এমজি মার্গে, বাঁদিকে ওপরটা গিয়ে তোমার পার্কিংটা করতে হবে। ডান দিকে হচ্ছে তোমার বাইক পার্কিং আছে, বাইক কার সব পার্ক করা যায়, ওইখানে পার্ক করতে হবে। इधर रख दे भैया। গাড়ি দিয়ে রেখে দিয়েছি বাড়িতে, এবার যাচ্ছি ট্রাভেলের এজেন্টের কাছে। পার্কিংয়ে দাদা বললো যে পারমিশন দিচ্ছে না, তো দেখা যাক বিবেকদার সঙ্গে যদি দেখা করা যায় বা অন্য ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলি, দেখি কি বলে, কপাল খোলে কিনা। সবাই বলছে যে বাইকের পারমিশন, দু এক জায়গায় কথা বললাম টুরিস্টদের সঙ্গে, বাইকের পারমিশন পাওয়া খুবই মুশকিল। আর 15 মাইল পর্যন্ত গাড়ি ছাড়ছে, তারপর তো আর গাড়ি ছাড়ছে না। তোমরা এখন যাবো বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে গিয়ে কথা বলবো। যদি তোমার ওখান থেকে শেয়ার গাড়ি হয় কালকে 15 মাইল পর্যন্ত, তাহলে কালকে স্টে করবো, না হলে তাহলে এখানেই শেষ, আজকেই শেষ। আর আজকে তোমার গিয়ে ওখানে বলছি যে কি হবে, মানে পারমিশন পাচ্ছি কিনা সেটা বলে দিচ্ছি। আজকে যেটা যাবো সেটা হচ্ছে বানঝাকড়ি ওয়াটারফলস যাবো, তাসি ভিউ পয়েন্টে যাবো। বাঁদিকে দেখলাম ছাঙ্গু লেকের জন্য ট্যাক্সি, দেখি এখানে পার্ক করা যাবে তো, গাড়ি পার্ক রয়েছে তো। सर छांगू लेक का शेयर गाड़ी यहाँ से मिलता है ना? शेयर टैक्सीতে কথা বললাম, ওটা 3000 টাকা বললো, 2700 টাকা বললো যদি 15 মাইল পর্যন্ত যায়। তার মধ্যে আমি বিবেক ভাইয়াকে ফোন করেছি, যার থেকে পারমিশন বানাবো বাইকের। তো ফাইনালি ডিসাইড করলাম যে 15 মাইল পর্যন্ত যাই, বাবা ছাঙ্গু লেক পর্যন্তই যাক, যেতে দিক, তো সেটা বাইকেই যাব। তো এখন বিবেক ভাইয়া চলে এসছে, এমজি মার্কে আবার যাচ্ছি, গিয়ে বিবেক ভাইয়ার জন্য পারমিশনের জন্য দিয়ে দেবো কালকের পারমিটের জন্য। মানে কালকে আমরা বরফ দেখছি, এবার দেখা যাক। বাইক পার্কিং এখানে করে দিই, বিবেকদার সঙ্গে দেখা করবো এখানে, দিয়ে পারমিটটা করাবো। কমপ্লিট। যদি ফুল পারমিশন হয়, মানে ছাঙ্গু লেক বাবা মন্দির পুরো, তাহলে হচ্ছে 1300 টাকা নেবে, যেটা আগে বলেছিল। আর যদি 15 মাইল পর্যন্ত হয় বা ছাঙ্গু পর্যন্ত হয়, তাহলে 700 টাকা। সেটা কালকে সকালে 8টায় ফোন করতে বলো। এখন আমরা বেরিয়ে যাব বানঝাকড়ি ওয়াটারফল দেখার জন্য আর তাসি ভিউ পয়েন্ট দেখার জন্য। তো সঙ্গে থাকো, গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন। বা ওই জায়গাটা লাগছে দেখো, অসাধারণ। বাদিকে তো এই বাদিক না ওই বাদিক? भैया वाटरफॉल का रास्ता, वाटरफॉल সামনে দিয়ে বাড়ি, সামনের গাড়ি। নেমে পড়ি আমি। নামো।
ওই যে সামনে আমরা বাইক পার্ক করেছি ওই দিকটা, আমরা ভেবেছিলাম ওদিক দিয়ে এন্ট্রি, তারপরে এখানে এসে ঢুকছি, বাইক ওখানে পার্ক করে এসেছি, টিকিট কাউন্টার আছে। এটা হচ্ছে টিকিট চার্জ। টিকিট কত করে নিচ্ছে? টিকিট 200, 100 রুপিস ইচ, দুটো টিকিট 200 টাকা। আর এসতেই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে চারিদিকে, জানি না কি আছে, ভেতরে গিয়ে দেখা যাবে। এখানে একটা ক্যাফে আছে, ওয়াটারফলসটা কেন ভয় লাগে আমার? না না, এখানে বসার জায়গা আছে। এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে, সেটা এই যে এদিকে বাদিকে। সেলফি পয়েন্টের আগেই একটা চিলড্রেন পার্ক আছে, এই যে জাম 100 রুপিস পার পার্সন। এবার যাচ্ছি হচ্ছে তোমার ওয়াটারফলসের একদম টপে, এখান দিয়ে আমরা এখান দিয়ে এসছি, এখান দিয়ে এসে সোজা যেতে হবে ওই উঁচুতে। এই যে অ্যাকচুয়াল ওয়াটারফলটা ওইখান থেকে নামছে, এইখানে মাঝখান দিয়ে দেখো। কারণ যদি খুব অ্যাডভেঞ্চারের খুব প্রয়োজন হয়, মানে এক্সট্রিম অ্যাডভেঞ্চার যাকে বলে, তারা তোমরা এখান দিয়ে যেতে পারো। অসাধারণ লাগছে ফলসটা। এই ছিল বানজাগরি ওয়াটারফলস, দেখো এখনো দেখা যাচ্ছে, দারুণ জায়গা। ফ্যামিলি নিয়ে যারা আসছো গ্যাংটকে, আর কোথাও না যাও, এখানে অবশ্যই এসো, দারুণ জায়গা, দারুণ, খুব ভালো লাগবে। বাচ্চারা থাকলে বা ফ্যামিলির সবাই মিলে থাকলে একসঙ্গে খুব ভালো লাগবে, দারুণ জায়গা। তারপর আমরা বানজাগরি ওয়াটারফলস থেকে বেরিয়ে তাসি ভিউ পয়েন্ট আর যাইনি, কারণ আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো, আর তাসি ভিউ পয়েন্ট ওখান থেকে অনেকটাই দূর ছিল, তাই আমরা ডাইরেক্ট চলে গেছিলাম আমাদের হোটেলে। আমরা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এসে তোমার এখন ডিনার চলে এসছে, রুটি, একটা স্যালাড আছে, আর ওইদিকে হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই। এবার ব্যাপারটা হচ্ছে কালকের আপডেট দিয়ে দিই। আজকে তো তোমরা দেখতেই পেলে যেখানে যেখানে গেছিলাম কী কী আছে শেয়ার করলাম। ব্যাপারটা হচ্ছে কালকে সকালে 8টার সময় কনফার্ম জানা যাবে বিজয় ভাই মানে বিকাশ ভাইয়ের থেকে যে আমরা পারমিট পাবো কি না। যদি কালকে পারমিট পেয়ে যাই তাহলে তো একদম যাচ্ছি, আর যদি না পাই সেক্ষেত্রে আর কিছু করার নেই, কালকে আমরা তাহলে বেরিয়ে যাব মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। অলরেডি আমি হোটেলটা এক্সটেন্ড করে নিয়েছি, তো সেই টাকাটা লস হবে, কিছু করার নেই, সেই রিস্কটা আমাকে নিতেই হলো, কেননা পারমিটের ওপর সব কিছু। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ। আজকের দিনে যা দেখলে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর হচ্ছে কালকে ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, কেন কালকে আমরা জানতে পারবো যে যাবো কিনা। আর যদি যাই তাহলে তো প্রচুর বরফ হবে, আশারও পেতে পারি বরফের মধ্যে বাইক নিয়ে, যেহেতু আমাদের সঙ্গে কেউ নেই, তো কি হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা অবশ্যই নজরে রেখো। তো টিল দেন, গুড বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।